বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এই কুকুরটা হচ্ছে এক সময় আমি পালতাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে। তো এখন হচ্ছে কুকুরটা আমার মানে আমাদের বাড়িতে থাকে না, অন্য এক জায়গায় থাকে। অন্য এক জায়গায় থাকে, যেখানে আমরা রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় প্রতিদিন আমাকে দেখলে সে কি করে আমার কাছে দৌড়ে আসে। মানে মাঝে মাঝে তো দোকান খোলা থাকে এবং মাঝে মাঝে দোকান খোলা থাকে না। যাই হোক, এই কুকুরটার অবস্থা হচ্ছে কেটা জানি বাড়ি দিছিল না, প্যারালাইসিস হইছে। একটু জুম করে দেখা, কুকুরটা দেখেন হাতের কুকুরটার অবস্থা দেখেন, হাঁটু। মানে প্রতিবন্ধীর মতো। এই দেখেন এই যে দেখেন, প্রতিবন্ধীর মতো। এই কুকুরটা হচ্ছে কেটা বাড়ি দিয়া, আমরা দেখ এই কুকুরটা হচ্ছে কেটা বাড়ি দিয়া, মানে এই যে ফাটা লুলা করে আছে একদম, কমর ভাঙ্গে হচ্ছে, মানে প্রায় 2 বছর ধরে দেখতেছি এরকম। এখন এটা দেখ মানে এটা দেখা দেখি এদিকে এই যে আরেকটা কুকুর এসে গেছে, এটা সুস্থ স্বাভাবিক। এটারও দেওয়া হয়েছে। তো দেখেন, কুকুর হচ্ছে প্রভুভক্ত একটা প্রাণী এবং 1 থেকে 1.5 বছর আগে আমি এটাকে খাবার দিতাম, কিন্তু এখনো পর্যন্ত আমাকে দেখলেই সে আমার কাছে আসে, ঠিক আছে। মানে সে তার একটা অন্যরকম আনন্দ অনুভব হয়। কারণ এমনিতে তো কুকুরকে মানুষ খাবার দেয় না, পাশাপাশি এই কুকুরটা হচ্ছে আরো ল্যাংরা বা লুলা, কেন আঘাত করছে। তো এই অবস্থা কিন্তু সে আরো বেশি অবহেলিত, এই জন্য সে মানে তাকে একটু আদর করি বলে সে আমার প্রতি অনেক ভালোবাসা দেখায়। যাই হোক, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো যে মানুষকে শত শত হাজার হাজার টাকা দিয়েও, ঠিক আছে, লাখ লাখ টাকা দিলেও বিশেষ করে মেয়েদেরকে আটকে রাখা যায় না, ঠিক আছে। তো মেয়েদের না, শুধু বন্ধু বান্ধবের সাথেও টাকার জন্য মানুষের সম্পর্ক নষ্ট। আর সাধারণ একটা কুকুর শুধুমাত্র 1 মুঠ খাবারের জন্য সারাদিন আপনার পিছনে ঘুরবে। তো যাই হোক, বিষয়টা সত্যি অনেক বেশি আনন্দদায়ক হচ্ছে এরকম প্রভুভক্ত প্রাণী। ওকে, তো ধন্যবাদ সবাইকে, এবং সবাই এই কুকুরটার জন্য সবাই দোয়া করবেন, সেজন্য খুব শীঘ্রই ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়।